এই পৃথিবীতে যখন একবার এসেছি, জন্ম নিয়েছি, তখন আমাদের প্রত্যেককে না এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে। কিন্তু কখন যেতে হবে, কেমন ভাবে যেতে হবে, আমরা কিন্তু কেউ জানি না রে সখী। তাই আমাদের মনের স্বপ্ন না মনের মধ্যেই রয়ে যায়, পূরণ হবার আগেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তাই আমি যদি আজ তোদের সবাইকে বলে যাই আমার মনের ইচ্ছা, তাহলে হঠাৎ করে যদি আমার মৃত্যু হয়, তাহলে মরবার পরে আমার মনের ইচ্ছা তো তোরা পূরণ করতে পারবি, পারবি না সখী? সখীরা বলে, আরে রাধে, তোর মনের ইচ্ছা কি বলবি তো, তবে তো তুই মারা গেলে তোর মনের ইচ্ছাটা আমরা পূরণ করব। শোন সখী, হঠাৎ যদি আমি মারা যাই না, আমার দেহটাকে তোরা আগুনে পোড়াবি না, বুঝলি? কেন আগুনে পোড়াবি না? না, আমার দেহটা তোরা যদি আগুনে পুড়িয়ে দিস, তাহলে আমার দেহ থেকে হয়তো তোরা কিছুটা ছাই পাবি, আর সেই ছাই দিয়ে নিশ্চয়ই আমার ভগবান কৃষ্ণের সেবা হবে না, পূজা হবে না। আর এমনিতেই এই জন্মে না ভগবানকে তো তেমন ভাবে আমরা কেউ পেলাম না। তাই অন্যদের মতো আমিও না আমার মনটাকে বিরহ নলে দগ্ধ করে রেখেছি রে। আর নতুন করে আমার দেহটাকে নিয়ে কেন তোরা আগুনে পোড়াবি বলতে পারিস? তবে শোন, আমার দেহটাকে নিয়ে তোরা আবার যেন জলে ভাসিয়ে দিস না। কেন না? সেই জল যদি নদী কিংবা সমুদ্র হয়, সেখানে যদি হাঙর কিংবা কুমির থাকে, তাহলে আমার দেহটাকে তারা টুকরো টুকরো করে খেয়ে নেবে রে। আমার সেই দেহ ভগবানের কোনো কাজে আসবে না। আর বললাম তো এই জন্মে ভগবানকে পেলাম না তেমন ভাবে, তাই নয়ন জলই তো ভেসে থাকলাম। আর কেন দেহটাকে নিয়ে তোরা নদীতে বা সমুদ্রে ভাসাবি বলতে পারিস? তবে কি করবি তোরা? শোন, আমার দেহটাকে নিয়ে না তোরা তমাল গাছে তুলে রাখবি। কেন তমাল গাছে তুলে রাখবি? না, তমাল গাছের রংটা আমার ভগবান কৃষ্ণের গায়ে রঙের মতো কৃষ্ণবর্ণ কালো। তাই হঠাৎ করে যদি আমি মারা যাই, আমার দেহটাকে নিয়ে তোরা তমাল বৃক্ষে তুলে রাখিস, তাহলে ভাববো আমার দেহটা ভগবান কৃষ্ণেরই পরশ পাচ্ছে। আর আমার দেহটা ওই তমাল বৃক্ষে থাকতে থাকতে একদিন তো পচতে শুরু করবে বল। আর সেই পচা গলা দেহটা যদি ঝরে ঝরে মাটিতে পড়ে, তাহলে মাটির শক্তি বাড়বে, উর্বরতা বাড়বে। আর মাটির যদি উর্বরতা বাড়ে, সেখানে প্রচুর ঘাসের জন্ম হবে। আর যদি প্রচুর ঘাস হয়, তাহলে বৃন্দাবনের যত গাভী আছে তারা ছুটে আসবে সেই নরম কচি ঘাস খাবার জন্য। আর সেই ঘাসগুলো খেয়ে তারা অনেক বেশি দুধ দেবে আগের তুলনায়। আর সেই দুধের একটু অংশ যদি কখনো আমার ভগবান কৃষ্ণের মুখে পড়ে রে, সেদিনই জানবো আমার এই দেহের সার্থকতা কত। নিতাই গৌর হরি হরি। আজ থেকে 5000 বছর আগে রাধারানী ভগবান কৃষ্ণকে ভালো রাখবার জন্যে, সুখে রাখবার জন্যে এমন চিন্তা করেছিল। আজকে হয়তো আমরা কেউ কেউ ভাবি যে দেশের মানুষের জন্য কিছু করতে হবে, এই চক্ষু দান করতে হবে, দেহ দান করতে হবে, এসব তো করছে এখন। এর পথ কে দেখিয়েছে? 5000 বছর আগে রাধারানী এই পথের সন্ধান দিয়েছে যে আমাদের দেহ দিয়েও অন্যের কল্যাণ করা যায়, অন্যকে ভালো রাখা যায়। রাধারানী কিন্তু সেই পথ নির্দেশিকা সেদিনই দেখিয়েছিলেন। রাধারানী কত বড় ভক্ত, আর কেনই বা ভগবান তার পাশে রেখে দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভক্ত হতে গেলে রাধারানীর মতো হতে হবে। তারই প্রতীক রূপে ভগবান রেখেছেন রাধারানীকে ভগবানেরই পাশে। আর একটা উদাহরণ দিলেই বোঝা যাবে রাধারানী কত বড় ভক্ত। কেন রাধারানীকে আমরা আমাদের প্রতিনিধি, ভক্তদের প্রতিনিধি ভাবি?
সেদিন মহর্ষি নারদ তার বীণা বাজাতে বাজাতে বৃন্দাবনের দিকে যাচ্ছে, আর মুখে করছে ভগবান কৃষ্ণের সেই নাম। নন্দ দুলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। নন্দ দুলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। নন্দ দুলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। নন্দ দুলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ছেলে শিখি পাখা আধোবামে বাঁকা, শিরে শিখি পাখা অথবা বাঁকা, ছেলে শিখি পাখা আধোবামে বাঁকা, শিরে শিখি পাখা অথবা বাঁকা, ছেলে শিখি পাখা আধোবামে বাঁকা। শিরে শিখি পাখা অথবা বাঁকা। মহামুরলীধারী বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। নন্দ দুলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। নন্দ দুলাল যশোদা দুলাল বৃন্দাবন। মহর্ষি নারদ আসছেন বৃন্দাবনের দিকে, বৃন্দাবন বিহারী। নিতাই গৌর হরি হরি বল। হঠাৎ করে দেখছে যে ভগবান কৃষ্ণ যমুনার তীরে বসে ভক্তদের জন্য কি ভাবছেন এক মনে। মহর্ষি নারদ তার বীণা থামিয়ে দিয়ে ভগবান কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু। কি হলো মহর্ষি নারদ? হঠাৎ তুমি এখানে এলে, এমন সময় তো এর আগে তোমাকে কখনো দেখিনি। বলে, প্রভু একবার একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে, সুসংবাদ কেমন? বলে, প্রভু আগে যখন বৃন্দাবনে আসতাম না, তখন বৃন্দাবনে কৃষ্ণ নাম করছে এমন শোনা যেত না। ওই দু একজন কৃষ্ণ নাম করছে এটুকুই শুধু শুনতাম, কিন্তু সবাই কৃষ্ণ নাম করতো না, তোমার নাম করতো না প্রভু। আর এখন যখন বৃন্দাবনে আসি না, তখন দেখি রন্ধনশালা থেকে তোমার কৃষ্ণ নাম ভেসে আসছে। এখন সবাই তোমার কৃষ্ণ নাম করে। প্রভু এতে তুমি খুশি হওনি? বলে, এই তো মহর্ষি, তুমি তো বোকার মতো কথা বললে, তাই না? তোমার নাম যদি অন্যের মুখে শোনো, কেউ করছে তোমার নাম, সেটা যদি জানতে পারো, তুমি খুশি হও না? বলে, তা হই। বলে, তাহলে আমার নাম যদি অন্যেরা করে আর সে কথা যদি আমি জানতে পারি, আমি খুশি হব না? তবে কি জানো, আমি তার চেয়েও বেশি খুশি হই কখন? বলে, কখন প্রভু? যখন আমার ভক্তের নাম কেউ করছে, সে কথা আমি শুনতে পাই বা জানতে পারি, তখন আমি আরো বেশি খুশি হই। বলে, প্রভু? বলে, হ্যাঁ, আমার ভক্তের নাম করলে আমার নিজের চেয়েও আরো বেশি খুশি হয়, বুঝতে পারছো? আমি আরো খুশি হই, আনন্দ পাই আরো। বলে, তাহলে একজন ভক্তের নাম বলো। বলে, কেন? এই যে দুপুর বেলা
সকালবেলা, ভোরের বেলা, রাত্রেবেলা সর্বদাই যারা হরিনাম শোনে, হরিনাম করে, তারাই তো আমার ভক্ত। বলে প্রভু, একজন ভক্তের নাম তুমি বলতে পারছো না? বলে তুমি একজন বলছো তাই না? আর এই একজন ভক্তের নাম যখন শুনতে চাইছো, সে নামটা যে কি হতে পারে তুমি নিজেও জানো। তবু যখন তুমি আমার কাছ থেকে শুনতে চাইছো, সেই ভক্তের নাম তোমাকে বলি, শোনো, সেই ভক্ত হলো রাধা। যখনই রাধা শব্দ ভগবান উচ্চারণ করেছেন, রাধারানী তার সখীদের নিয়ে বৃন্দাবনের পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ রাধারানী সখীদের বলে, এই সখী, এবারে গৃহে ফিরতে হবে। আসলে ভক্তের মন সর্বদাই ভগবানের দিকে থাকে। রাধারানী তাই ছিল, লক্ষ্য করেছিল মহর্ষি নারদের সঙ্গে ভগবান কৃষ্ণ কথোপকথন করছে, তাই কানটা রেখেছিল ভগবানের দিকে, আর চোখ দুটো সখীদের সঙ্গে ছিল। তা যখন ভগবান কৃষ্ণ বলেছেন রাধা নাম শুনতে ভালোবাসেন, রাধারানী বলছে চল গৃহে ফিরে যাই। সবাইকে নিয়ে গৃহে ফিরে এলো। আর পরের দিন সকালবেলা সখীদের কাউকে সঙ্গে নিল না, একাই বৃন্দাবনের যেখানে লোকজন চলাচল কম করে, নির্জন এমন স্থান, সেই স্থানে একা রাধারানী বসে করতালি দিয়ে একাই গাইছে, রাধে 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 নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 এই রাধে! যখনই রাধে বলে চিৎকার করে উঠেছে সখীরা সবাই, রাধারানী চমকে উঠেছে। বলে, এই সখী, তোদের কাউকে তো আমি ডাকিনি রে এখানে, তাহলে তোরা এসে এমন ভাবে চিৎকার করে উঠলি রাধে বলে? বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে। রাধারানী বলে, আমার মাথা খারাপ হয়ে গেছে কেমন? বলে, আমরা সবাই এতদিন ভগবান কৃষ্ণের নাম করেছি, আর তুইও তো আমাদের সঙ্গে কৃষ্ণ নাম করেছিস, আর আজকের কি না আমাদের কাউকে না ডেকে তুই একা এরকম একটা নির্জন স্থান দেখে তুই একাই বলে যাচ্ছিস তোর নিজের নাম। বলে, ও আমি রাধা নাম বলছি তাই তোরা বলছিস আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ রে। এই সখী, তোরা শোন না মন দিয়ে, এই পৃথিবীতে রাধা নাম কি শুধু আমার একার নেই? তাহলে পৃথিবীতে অনেকে রাধা নাম আছে। ভগবান রাধা নাম শুনতে ভালোবাসেন। আমি কেন ভাববো ওই রাধা নামটা আমার? হ্যাঁ রে, ভগবান তো সুখময়, তাকে সুখে রাখাই তো প্রত্যেক ভক্তের কাজ। ভগবানের নাম তো আনন্দময়, তাকে আনন্দে রাখাই তো আমাদের মতো ভক্তদের প্রধান লক্ষ্য রে। তাহলে কেন আমরা ভগবানকে সুখময় করে তুলব না? কেন তাকে আনন্দময় করে তুলব না? তাই তোরা যদি ভগবানকে সুখময় করতে চাস, আনন্দময় করতে চাস, তাহলে তোরাও আমার সঙ্গে বল, বল আমার সঙ্গে, করতালি দিয়ে বল, রাধে 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 সবাই মিলে করতালি, রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে। তাহলে আমরা দুটো দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলাম রাধারানী কত বড় ভক্ত। রাধারানী কোনোদিন আমাদের মতো ভগবানের কাছে বলেনি যে আমার ছেলেটাকে বড় করো, আমার সংসারটাকে সুখের করো, তুমি আমাকে ভালো রাখো। রাধারানী কোনোদিন বলেনি। রাধারানী বলেছিল যে প্রভু আমার এই ছোট্ট মন্দিরে তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো। রাধারানী সর্বদাই চেষ্টা করেছিল। রাধারানী আমাদের মতো ভক্ত, সে সর্বদাই চেয়েছিল যে ভগবানকে কেমন করে ভালো রাখা যায়। কোনোদিন নিজের কথা বলেনি। আর জেনেছিল যে আমরা ভগবানের কাছে চাইব কেন, তিনি তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তাহলে তাকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের। তার কাছ থেকে কিছু চাইতে হয় না, তিনি দিয়ে দেন, অযাচিত ভাবে দেন। রাধারানীর কথা আজকের আপনাদের চরণতলে রাখলাম। এরপরে আরেকজনের কথা রাখতে হবে আমাদের, গৌরহরি। গৌরহরির কথা আমাদের মনে রাখতে হবে। হরি বাসরে যারা আমরা হরিনাম করি, প্রত্যেক ছোট বড় মাঝারি প্রত্যেক গায়ক দেখবেন গৌরহরিকে স্মরণ করেন। কেন করেন না, 500 বছর আগে তিনি এসেছিলেন মর্তের মাটিতে। তখন কিন্তু আমরা ভগবান কৃষ্ণকেও জানতাম না, রাধারানীকেও জানতাম না, তার মাহাত্ম্যের কথা কিছুই আমাদের প্রকাশ হয়নি। গৌরহরি দ্বারে দ্বারে গিয়ে প্রচার করেছিলেন ভগবান কৃষ্ণের কথা, রাধারানীর কথা। তাহলে যার মাধ্যমে আমরা কৃষ্ণ নাম করি, না হলে হরিবাসরও হতো না। সেই গৌরহরিকে আমাদের স্মরণ করতে হবে। আমি ওই ছোট্ট একটা পদ আপনাদের চরণতলে রেখে ব্যাখ্যা করে আমরা আজকের একটা আমাদের পছন্দ মতো একটা লীলা আপনাদের চরণতলে রাখবো। তাহলে গৌরহরির একটা পদ তার ব্যাখ্যা করলেই আমরা গৌরহরিকে স্মরণ করে নিতে পারবো। কারণ গৌরহরি না থাকলে আমরা হরিবাসর করতাম না, হরিনামও শুনতে পেতাম না। কভু অস্ত্র না ধরিল প্রাণে কাঁদেও না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। কভু অস্ত্র না ধরিল প্রাণে করে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। কভু অস্ত্র না ধরিল প্রাণে কাঁদেও না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। কভু অস্ত্র না ধরিল প্রাণে করে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। চিত্ত শুদ্ধি করিল। হরি হরি। কভু অস্ত্র না ধরিল প্রাণে কারেও না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। গৌরহরি এসে তাই করেছেন। আপনারা গৌরহরির মূর্তির দিকে তাকিয়ে থাকুন, দেখুন হাতে কোনো অস্ত্র নেই, প্রাণ তো তিনি কারো নেননি। অথচ আমরা যদি সত্য যুগেরও আগে চলে যাই, তখন ভগবান নিরাকার, তাকে আমরা দেখতে পাইনি চোখে, তিনি অদৃশ্য হয়ে রয়েছেন গোলকে, তিনি লীলা করছেন, কিন্তু আমরা কেউ তাকে দেখতে পাচ্ছি না, তিনি দেখা দেননি কাউকে।
তাহলে সত্য যুগে প্রথম তিনি দেখা দিলেন, আমাদের সামনে এলেন, ভগবান কৃষ্ণ নাম পরিবর্তন করলেন। কি নাম নিলেন আপনারা জানেন? শ্রী বিষ্ণু নারায়ণ। প্রথম আমরা তার রূপ দেখলাম, তার স্বরূপ দর্শন করলাম। আপনারা ক্ষীরোদসাগরের তীরে শ্রী বিষ্ণু নারায়ণ শুয়ে আছেন, দেখতে পাচ্ছেন। চারটে হাতের মধ্যে দুটো হাতে অস্ত্র আছে। অস্ত্রগুলো আপনারা জানেন, গদা আছে আর চক্র আছে। তাহলে নিশ্চয়ই কাউকে আঘাত করবার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছেন। কাকে আঘাত করেছিলেন? অনেককে। তো আমি একটা করে উদাহরণ দেব। মধুকৈটবের নাম আপনারা সবাই শুনেছেন। চক্রাঘাতে মধুকৈটবের দেহ দ্বিখণ্ডিত করেছেন, চক্রাঘাতে ক্ষতবিক্ষত করেছেন তার দেহ, আর গদাঘাতে দেহ চূর্ণ বিচূর্ণ করেছেন। তাহলে তিনি দেখুন সত্য যুগে হাতে অস্ত্র তুলে নিয়ে প্রাণও নিয়েছেন। আপনি ত্রেতা যুগে চলে আসুন, পরের যুগে ভগবান কৃষ্ণ শ্রী বিষ্ণু নারায়ণ রূপে নয়, নাম পরিবর্তন করলেন। কি নাম নিলেন? ভগবান শ্রী রামচন্দ্র। হাতে অস্ত্র আছে, তীর ধনুক আছে, অনেকে প্রাণ নিয়েছেন। একজনের কথা বলি, দশানন রাবণের। তাহলে হাতে অস্ত্র নিয়েছেন, প্রাণও নিয়েছেন। দাপর যুগে চলে আসুন, ভগবান অনাদিরাদি যে কৃষ্ণ ভগবান, যাকে আমরা চোখে দেখতে পাইনি, তিনি কিন্তু এবারে স্বরূপ নিয়ে এলেন, তাকে আমরা দেখতে পেলাম কৃষ্ণ নামে। হাতে অস্ত্র আছে, প্রাণ নিয়েছেন। আপনারা বলবেন কোথায় হাতে অস্ত্র? সে তো সবসময় বাঁশি বাজিয়ে গেছেন। না, হাতে অস্ত্র নিয়েছেন। কোথায়? ও পিসিমা, পিসিমা চলে যাচ্ছ? পিসিমা তোমাকে বলছি, পিসিমা, ও পিসিমা, হরে কৃষ্ণ। আমি চলে যাচ্ছিলাম, পিছন থেকে এরকম পিসিমা পিসিমা বলে চিৎকার করছিস কেন? বলে পিসিমা, একটা খারাপ খবর তোমাকে জানাবো বলে পিছন থেকে ডাকলাম। বলে কি খারাপ রে? তুই তো আমার ভাইপো, হ্যাঁ, তুই আবার খারাপ খবর দিবি কেন? তুই তো ভালো খবর দিবি। বলে না পিসিমা, এবারে বলার সময় হয়ে গেছে, তাই খারাপ সংবাদটা তোমাকে বলছি। বলে বল। বলে তোমার দুটো ছেলে শিশুপাল দন্তবক্র আমার পিস্তত ভাই, তাই ভালোবেসে বারবার বলেছি, ওরে ওরে ভাই, তোরা কেন খারাপ কাজ করছিস? কেন অন্যায় ভাবে অন্যকে দুঃখ দিচ্ছিস, চোখের জল ঝরাচ্ছিস? ওরে এসব করিস না। শোনেনি পিসিমা, তোমার ওই দুটো ছেলে আমার কথা শোনেনি। একটা একটা করে 100টা অপরাধ করেছে পিসিমা। আর একটা যদি অপরাধ করে, অনেকের ভালোর জন্য তোমার ওই দুটো ছেলেকে যে পৃথিবী থেকে সরাতে হবে। তাই তুমি আমাকে যেন অভিশাপ দিও না। আর একটা অপরাধ করলে এই দুই ভাইকে যতই ভেতরে কষ্ট হোক, আমি কিন্তু এই পৃথিবীতে রাখবো না পিসিমা, আমাকে ক্ষমা করো। আপনারা জানেন সবাই, ভগবান কৃষ্ণ তখন তার সুদর্শন চক্র ছেড়ে দিলেন, আর সেই চক্র ঘুরতে ঘুরতে এসে শিশুপালের গলা থেকে দেহটা আলাদা করে দিল। গদাঘাতে দন্তবক্রের দেহ ভগবান কৃষ্ণ চূর্ণ বিচূর্ণ করে দিলেন দাপর যুগে। তাহলে 3 যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন এবং প্রাণও নিয়েছেন। আর সেই ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের এই কলি যুগে এসেছেন, হাতে কোনো অস্ত্র নেই, কারো তিনি প্রাণ নেননি, বরং ভালোবাসা দিয়ে শত্রুকে মিত্র করেছেন। আপনারা জানেন চাপাল গোপালের কথা, হরিনাম নিজেও করবে না, আর কেউ হরিনাম করুক শুনুক সে চাইতো না, এই কথা আপনারা জানেন। সেই চাপাল গোপালকে তিনি ভালোবেসে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে ভক্ত বানিয়েছেন, ভক্ত করে নিয়েছেন। 22 লক্ষ হীরার কথা আপনারা জানেন। এই পৃথিবীতে সাধু মানুষ থাকুক কেউ চাইতো না, কিন্তু সেই গৌর হরি আমাদের এই কলি যুগে এসে
সেই 22 লক্ষ হীরাকেও কৃষ্ণ মন্ত্রে দিয়ে দীক্ষা দিয়ে নামি লক্ষ হীরায় পরিণত করেছে। দুই ভাই জগাই মাধাই ভেবেছিল আমাদের এই যে শারীরিক ক্ষমতা এটা মনে হয় মৃত্যু পর্যন্ত থাকবে, কিন্তু গৌরহরি বললেন না রে, এই জগাই মাধাই এটা কয়েক বছরের, যখন যুবক তরুণ মানুষ থাকে তখন কিছুদিন গায়ের জোর বাড়ে, কিন্তু তারপরে কাকে মারবি, তখন তো তোর হাত থরথর করবে রে, তখন অন্যেরা তোকে মারবে। তাই না, ফিরে আয়, ভালো পথে চলে আয়। এতদিন যা করেছিস, আমার দাদা নিতাইকে কলসির কানা মেরেছিস, কিছু বলিনি রে। তাই শোন, ভালো কাজ করলে ভালো ভালো পাওয়া যায়, আর খারাপ কাজ করলে আজ না হয় একদিন কিন্তু পেতেই হবে। তাই ফিরে আয়, ভালো পথে আয়। জগাই মাধাই কিন্তু ভালো পথে ফিরে এসেছিল। তাহলে গৌরহরি এইভাবে অসংখ্য কলিযুগের মানুষ যারা ধর্মপথে ছিল না, সেই সব মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টেনে এনেছেন, বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ কথা বলেছেন, কৃষ্ণ নাম শুনিয়েছেন। তাহলে সেই গৌরহরিকে আমরা স্মরণ করব না? তাহলে কবু অস্ত্র না ধরিল, প্রাণে কারেও না মারিল, এটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। চিত্ত শুদ্ধি করিল সবার, এটা আমাদের বোঝার ব্যাপার রয়েছে। চিত্ত শুদ্ধি করিল সবার। মাগো বাবা, আপনারা অনেকে কঠিন কঠিন করে বোঝান বা বোঝেন, কিন্তু চিত্ত মানে যদি মন হয়, শুদ্ধি মানে আলাদা কিছু না, মন্ত্রতন্ত্রের ব্যাপার নয়। শুদ্ধি মানে মনের যে ভুল ধারণাগুলো আমাদের রয়েছে এতদিন, সেই ধারণাগুলোকে যদি কেউ সরিয়ে দিতে পারে তাহলে বলা হয় তিনি আমাদের চিত্তের শুদ্ধিকরণ করেছেন। তাহলে চিত্ত শুদ্ধি বলতে বুঝতে পেরেছি মাগো, ওগো বাবা, যে আমাদের মনে অনেক ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা যখন সরে যায় তখনই হয়ে ওঠে আমাদের চিত্তের শুদ্ধিকরণ। গৌরহরি এসে আমাদের মনের এরকম চিত্তের শুদ্ধিকরণ করেছে। কখন জানেন? 500 বছর আগে। আপনারা যদি ইতিহাস একটু ঘাঁটেন তাহলে দেখবেন অসংখ্য সনাতন ঘরের হিন্দু মানুষ তারা আস্তে আস্তে অন্য ধর্ম গ্রহণ করছে। এই সনাতন ধর্মের ওপর অভিমান করে দুঃখে কষ্টে আস্তে আস্তে অন্য ধর্ম গ্রহণ করতে চলেছে। গৌরহরি যদি না আসতেন তাহলে কিন্তু আমরা এই যে সনাতন ঘরের মানুষ বলে অহংকার করি, গর্ব করি, এই সনাতন ধর্মটা থাকতো কিনা যথেষ্ট সন্দেহ আছে, ইতিহাস তাই বলছে। তাহলে গৌরহরি যদি আমাদের চিত্তের শুদ্ধিকরণ না করতেন তাহলে আমরা কিন্তু সনাতনই থাকতাম না। গৌরহরি কি করলেন দেখুন, অসংখ্য মানুষ দলে দলে যাচ্ছে, স্রোতের মতো যাচ্ছে মানুষ অন্য ধর্ম গ্রহণ করবার জন্য। যে সনাতন ধর্ম গ্রহণ করে আমরা ভুল করেছি, এর চেয়ে অনেক বেশি সুখে থাকবো অন্য ধর্ম গ্রহণ করলে। তাই এই ক্ষোভে দুঃখে তারা আস্তে আস্তে অন্য ধর্ম গ্রহণ করতে যাচ্ছে। গৌরহরি এসে পথ আটকালেন, দাঁড়াও, তোমরা সবাই চলে যাচ্ছ, আমার কথা শোনো। আমার কথা শোনার পরে তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্য ধর্ম গ্রহণ করবে, আমি আটকাবো না, আমি তোমাদের কিছু বলবো না, আমি চুপ করে থাকবো। আমার কথাগুলো শোনো, শুনে দেখো তোমরা সনাতন ধর্মে থাকবে কিনা, না সনাতন ধর্ম ত্যাগ করবে। সবাই দাঁড়িয়ে গেল। গৌরহরি বললেন, আজকে যদি তুমি এই সনাতন ধর্ম ত্যাগ করো, তোমার পূর্বপুরুষ যারা চলে গেছেন তোমাদের এই সুন্দর সংসার দিয়ে তাদের আত্মা শান্তি পাবে, কারণ তারা যে আজীবন এই সনাতন ধর্মকে রক্ষা করে গেছে। আর তোমরা কিনা অনায়াসেই সেই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে যাচ্ছ। আর ভগবান এ জন্মে তো আমাদের এমন একটা ঘরে পাঠিয়েছেন, সেটা সনাতন ধর্মের ঘর। তাহলে ভগবানের ইচ্ছাটাকেও কি আমরা পূরণ করছি, না ভগবানের বাইরে চলে যাচ্ছি তার ইচ্ছা আমরা পূরণ না করে? তাই শোনো, এ জন্মে যখন সনাতন ঘরেই জন্মগ্রহণ করেছো, তাহলে সনাতন ধর্মকে রক্ষা করা তোমাদের প্রত্যেকের দায়, প্রত্যেকের কর্তব্য এটা।
আর দুই একজন সনাতন ধর্মের মানুষ তোমাদের দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, হয়তো তোমাদের ছেলেকে ভালো স্কুলে পড়তে যেতে দিচ্ছে না, হয়তো দুই একজন আছে এমন মন্দিরে তোমরা যে প্রবেশ করবে করতে দিচ্ছে না, তার জন্য তোমরা এভাবে দলে দলে অন্য ধর্ম গ্রহণ করতে চলে যাবে। শোনো, যারা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না, খারাপ কাজ করছে, ঈশ্বর তাদের শাস্তি দেবেন। তোমরা তাদের কষ্ট দেবে কেন? তোমরা কি দিতে পারো? হ্যাঁ, না, একেবারেই না। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তাঁরই পথে, ভগবানের পথে আমরা ঠিক একদিন পৌঁছে যাব। তাহলে আমরা আমাদের মতো করে চলবো, কে কি করলো আমরা দেখবো না, আমাদের ভক্তি দিয়ে ভগবানকে ডাকবো। আর এই কলিযুগের সেই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই 16 নাম 32 অক্ষর আমরা যদি মন থেকে উচ্চারণ করি, মনের যে কষ্ট দুঃখ সে কষ্ট দূর হয়ে যাবে। আমার সঙ্গে একবার বলে দেখো, তোমরা যে কষ্ট দূর করবার জন্য ছুটে যাচ্ছ, সেই কষ্ট যে এখনই লাঘব হবে, দূর হয়ে যাবে। আমার সঙ্গে অন্তর দিয়ে একবার বলে দেখো না, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি যারা যাচ্ছিল অন্য ধর্ম গ্রহণ করবার জন্য, তারা কিন্তু রয়ে গেল। তাহলে স্রোতের মতে ও যাওয়া, অন্য বিধর্মে যাওয়ার মানুষগুলো কিন্তু এই কৃষ্ণ নামের মন্ত্রের বাঁধ দিয়ে আটকে দিলেন। তাহলে গৌরহরিকে আমরা স্মরণ করব না, তাকে শ্রদ্ধা করব না, হরিবাসরে দাঁড়িয়ে তার কথা আলোচনা করব না। তাই এক পদকর্তা বললেন যে গৌরহরি আমাদের বাঁচিয়েছেন, আমাদের মনের খিদে দূর করেছেন, তাকে তো স্মরণ করতে হবে। তাই পদকর্তা বললেন, 4 যুগে ভগবানকে পেয়েছি ভিন্ন ভিন্ন নামে, কিন্তু কলিযুগের যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি সবার সেরা, অবতারের সার, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলে তারে। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলে তারে। কোটি নির্বাস গেল না পিয়া, কোটি নির্বাস
গেল না পিয়াস কোটিনি রে কোটিনি রে গেল না পিয়াস করিনি রে বাস গেল না পিয়াস। এই যে করিনি রে বাস, বাস করিনি এ কথা বলা হয়নি এখানে। কেউ যদি জলে বাস করে বলে আমার জল পিপাসা পেয়েছে গো, আমি মারা যাব এখুনি, আমাকে জল এনে দাও না, পিপাসা দূর করব, তাহলে আমার ছোট ছোট ভাই বোনেরা হাসবে, বলবে কি বোকা লোক, হাতের কাছে জল আছে আর এটা নিয়ে পান করতে পারছে না, পিপাসা দূর করতে পারছে না, কেমন বোকা লোক। গৌর হরি না এই কলিযুগে পিপাসার বাড়ি নিয়ে দাঁড়ে দাঁড়ে ছুটেছেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলেছেন যে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, দেখবে পিপাসা দূর হয়ে যাবে, যে কষ্ট তোমাদের মনে সেই কষ্ট চলে যাবে। তবু আমরা হরিনাম করছি না, কৃষ্ণ নাম শুনছি না। তাই পদকর্তা দুঃখের সঙ্গে বলছি, কোটিনি রে বাস গেল না পিয়াস, কোটিনি রে বাস গেল না পিয়াস। আপন কদম ফেরে আপন কদম ফেরে, কোটিনি রে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। তাই ভজনে তাই ভজ, ভজনে তাজি ভজ, ভজনে তাই ভজ, ভজনে তাজি ভজ। আগো ওগো বাবা, আপনারা এবার প্রশ্ন করবেন হয়তো আমাকে, যে গায়কেরও কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি? এতক্ষণ গৌর হরির কথা বলছিল আর বলতে বলতে হঠাৎ বলে নিতাই ভজনা করো, কি ভাববেন তো। কিন্তু আমি নিত্যানন্দ প্রভুর কথা বলছি না, যদিও শাস্ত্রে বলা হচ্ছে নিতাই ভজলে গৌর পাওয়া যাবে, গৌর ভজলে কৃষ্ণ পাওয়া যাবে, কিন্তু এখানে গৌর হরির কথাই বলা হচ্ছে। দেখুন কি বলা হয়েছে, যে এতদিন তো গৌর হরিকে ভজনা করা হয়নি, ডাকা হয়নি, এবারে তো ভজনা করতে হবে, সেই কথাই বলা হয়েছে যে এতদিন ভজনী ভজনী, তাহলে এবারে বুঝতে হবে তাই ভজ, ভজনে তাজি ভজ, ভজনী তাই ভজ, ভজনে তাজি ভজ, অবতার স্বাধীন, ভজনে তাজি ভজ, অবতার স্বাধীন, ভজনে তাজি আরে হরি হরি বলো নিতাই গৌর হরি হরি বলে ভজনে তাই, হরি 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 বলে ভজনে তাই, হরি 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 বলে ভজনে তাই ভজ। এবারে একটা ভগবান কৃষ্ণের লীলা গান শুনবো, তার কাহিনী শুনবো, মাহাত্ম্য শুনবো। কিন্তু তার আগে এই যে আপনারা সবাই হাত তুলছেন, কেন তুলছেন? এটা তুলতে হয় বলে তোলা হচ্ছে, তাই তো মা? কে বাবা? কিন্তু এর কারণ জানি না, অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, আমি আধ্যাত্মিক ব্যাখ্যায় যাব না, একেবারে সরাসরি গৌরহরি পণ্ডিত মানুষ ছিলেন। আপনারা জানেন যে তিনি বাবা মারা যাওয়ার পরে সংসার চালিয়েছেন, কিন্তু ওই টোলে শিক্ষা দিয়ে, সেই অর্থ দিয়ে, অনেকেই জানেন এটা। পরবর্তীকালে তিনি সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তার আগে তো তার জীবন এভাবেই কেটেছিল। তাহলে তিনি বাস্তববাদী শিক্ষিত মানুষ, তাহলে তিনি হাত তোলার কথা কেন বললেন যে হরিবাসরে এলে হাত তুলতে হবে? আধ্যাত্মিক ব্যাখ্যা অনেক আছে, আপনারা জানেন, সুতরাং আমি সে কথায় আসছি না। তিনি যেটা মনে প্রাণে চেয়েছিলেন যে আমাদের একটানা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয় হরিবাসরে, হয়, তাহলে সেভাবে যদি বসে থাকি তাহলে পাটা আমার অবশ হয়ে যেতে পারে, হাত দুটো অকেজো হয়ে যেতে পারে, তারপরে
এখন আমরা প্রত্যেকে জানি যে নার্ভের অসুখ প্রত্যেকের, এই হাতে যন্ত্রণা হচ্ছে, পায়ে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে 3 ঘন্টা ধরে যদি আমরা হাত বারবার তুলি, নামাই, এই তো বসে থাকতে থাকতে, তাহলে হাতের ব্যায়াম হয়ে যাচ্ছে। তাহলে এই যে অটোমেটিক কিন্তু রক্ত চলাচল করছে, তাহলে এই অসুখ সরে যেতে পারে। তাহলে গৌরহরি যেখানে বলেছেন মাটির ওপরে বসে হরিনাম করতে হবে, হরিনাম শুনতে হবে, তাহলে সেখানে যখন এভাবে বসে থাকা হবে একটানা, তাহলে কিন্তু নানান সমস্যা তৈরি হতে পারে। গৌরহরি বলেছিলেন যে কীর্তন শেষে একটু নৃত্য করতে হবে, যেটা ওই গানের স্কুলে, নাচের স্কুলে গিয়ে শেখার ব্যাপার নয়। শুধু হাত তুলে হাতটাকে সচল রাখতে হবে, আর পাটা দীর্ঘক্ষণ বসে থেকে থেকে অবশ হয়ে যাবে। তাই যেমন পারে নিজেদের মতো করে পাটাকে একটুখানি গানের সঙ্গে, ভগবান কৃষ্ণের গানের সঙ্গে একটু দোলাতে হবে। এই কারণে কিন্তু গৌরহরি এসব প্রচলন করেছিলেন। এসব মাহাত্ম্যের কথা জানেন, এই যে তুলসী মঞ্চ কেন রাখা হয়, এগুলো বাস্তব কথাও রয়েছে। আমরা সেসব গিয়ে ভুলে গিয়ে শুধুমাত্র আধ্যাত্মিক ব্যাখ্যা করি, সেটাও নয়, দুটোই ব্যাখ্যা করতে হবে। যে ছেলেটি কোনোদিন হরিনাম শোনেনি, হরিবাসরে এসেছে, তাকে তো আধ্যাত্মিকতা বোঝালে হবে না, সেটা তো অন্যের ব্যাপার। মাটি না তৈরি করলে সেখানে যদি আধ্যাত্মিকতার বীজ পুঁতি হবে, ফসল ফলবে কি? তাহলে সময় লাগবে। সুতরাং আগে তাকে বোঝাতে হবে যেগুলো প্রয়োজন। কেন আমরা কেন হরিবাসরে হরিনাম করব, হরিবাসরটাই বা তৈরি করব কেন, কেন গৌরহরিকে স্মরণ করব, এগুলো হয়ে ওঠে না। আজকে লীলা তেমনই একটা শিক্ষামূলক লীলা। আমরা জানব যে ভগবান কেন মর্তের মাটিতে আসেন। আপনারা সবাই জানেন যে যখন সাধু মানুষের কষ্ট হয় তখন তিনি চলে আসেন। তাহলে সাধু অর্থে এইটাই, সংসারী মানুষকেও সাধু বলা হয়। যারা সৎ পথে থাকে তারাই কিন্তু সাধু। শুধু বনে জঙ্গলে যারা থাকেন তাদের সাধু বলবো না, তাদের আবার আলাদা নাম আছে, ঋষি আছে, মণি আছে, এসব আছে, তার অর্থ আলাদা আলাদা। কিন্তু তাহলে সাধু মানুষ বুঝলে আমরা বুঝবো গৃহস্থ মানুষও সাধু হতে পারেন তিনি যদি সততার মধ্যে জীবন কাটান। আর যদি কাটান, ভগবান কিন্তু তাদের দুঃখে সমব্যথী হন। আপনারা নানান কাহিনী শুনেছেন, ভগবান নেমে আসেন মর্তের মাটিতে চোখের জল মোছাবার জন্য। আমরা অনেকে এখনো ভুল বুঝি, যার কোনো সন্তান নেই তাকে অপবাদ দিই, মন্দিরে যেতে নিষেধ করি। কিন্তু কেন আমরা কেন এসব করব? ভগবান তো এই কথা বলেননি যে নিঃসন্তান সে দুঃখী, এমনিতেই দুঃখী, তাকে আবার কষ্ট দিয়ে কেন দুঃখের ঘায়ে নুনের ছিটে দেব? তাহলে তার জীবন তো আরো দুঃখের হয়ে যাবে। আমরা জানি না, অথচ সন্তান না জন্মেও তো মা হওয়া যায়, সন্তানের জন্ম না দিয়েও মা হওয়া যায়। মা শারদার কথা আপনারা দেখুন, আমরা ভুলে যাই সেসব কথা। তার কি কোনো সন্তান ছিল? তবু তিনি জগৎ জননী হলেন। শুধু কারো একটা ছেলের, দুটো ছেলের মা না, পৃথিবীর সবার মা, জগতের মা। তাহলে সন্তান নেই তবুও তাকে আমরা জগৎ জননী বলি। একটা বিদেশি মহিলা আমাদের ভারতবর্ষে এলেন আমাদের উপকার করবার জন্যে, সংসার করলেন না, কিন্তু ছোটদের ভালোবেসে তিনি হয়ে গেলেন মাদার টেরেসা। তাহলে আমরা কেন দুঃখ দেব, কষ্ট দেব? ভগবানের সবই তো পরীক্ষা। ভগবান যদি আমাদের দুঃখ না দেন, ভগবানকে ডাকতে ভুলে যাব তো। তাই কাউকে কাউকে আমাদের হয়তো দেন না, তা বলে তাকে আমরা দুঃখ দেব? দুঃখ দেবার কিন্তু অধিকার নেই। সুতরাং তবু দুঃখ দিই। আজকে লীলার মধ্যে আমরা সেই রকম শিক্ষা নেব। একটা প্রচলিত লীলা, আপনারা জানেন, সবই লীলা শুনেছেন, কিন্তু সেই লীলার মধ্যেও যে শিক্ষা আছে সেটাই কিন্তু আমাদের দেখার দরকার। আমরা এমন একটা লীলা দেখব যে সন্তান থেকেও নেই, ভগবান নিজে সন্তানের রূপ ধরে সন্তান হয়ে চোখের জল মোছালো। বারবার শুনেছেন হয়তো লীলা, তবু আজকের একবার শুনে দেখুন, হয়তো ভালো লাগবে। আমরা অন্তত শিক্ষার জায়গাগুলোকে খুঁজে নেব। যে আমরা কষ্ট পেলেই বলি ভগবান তোমাকে আর পুজো করব না, তোমাকে নদীর জলে ভাসিয়ে দেব, কিন্তু তিনি যে আমাদের দুঃখ দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে তোলেন এটা কিন্তু আমরা ভুলে যাই। তাই যারা দুঃখ পায় তাদের আরো আঁকড়ে ধরতে হবে ভগবানকে, যে তুমি কি পরীক্ষা করবে, পরীক্ষায় পাশ আমি করব। এটাই হলো প্রথম ভক্তদের উদ্দেশ্য হওয়া। ভক্তদের কর্তব্য এটাই যে ভেঙে পড়লে হবে না, আরো মনকে শক্ত করতে হবে, যে দেখি তোমার কত
দুঃখ দিতে পারো, তোমার ক্ষমতা কত তুমি দাও, আর আমি সেগুলো সহ্য করবো এবং তোমাকে ডাকবো। তাহলে আজকে লীলা আমরা শুনবো। লীলাটার নাম, আমার গলায় একটা মালা আছে, আমার ছোট ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি, যারা আছে শেষ পর্যন্ত যদি শোনে। একটা প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর দেবে, সহজ প্রশ্ন, তাকেই মালাটা পুরস্কার দেব। কি হবে? এই যে বোনটি বসে আছে ডান দিকে, একবার স্মরণ করিয়ে দিন, এবার ওকে আমার দিকে তাকাতে বলুন, মনে থাকবে, মন দিয়ে শুনবে তো। তাহলে আজকের লীলা শুনবো। লীলা শোনার মধ্যে একটা প্রশ্ন করব, আমার ছোট ছোট ভাই বোনেরা আছে যারা, তারা উত্তর দিলেই কিন্তু আমার মালাটা পুরস্কার পাবে। আর এইরকম কাকিমা, জেঠিমা, দাদু, জেঠু সবাই রয়েছেন এখানে, ওনাদের কাছ থেকে মালাটা নিতে নিশ্চয়ই ভালো লাগবে। তাই আজকে লীলার নামটা মনে রাখতে হবে অবশ্যই। আজকের লীলার নাম হলো সেবক ঘোষ ঠাকুর। সেবক ঘোষ ঠাকুর, হৃদয় গৌর হরি হরি বল। সেবক ঘোষ ঠাকুর, সেবক ঘোষ ঠাকুর। নামটা কেন এমন হলো একটুখানি বলি আমার ছোট ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে। সেবক বলতে যারা ভগবানকে সেবা দেয়, পূজা অর্চনা করে, তারাই কিন্তু সেবক। আর ঘোষ একটা পদবী আমরা বুঝতে পারছি, নামের সঙ্গে জুড়ে থাকে যেটা, তাহলে ঘোষ। কিন্তু নাম মানুষ ভুলে গেল, কিন্তু ঘোষ ঠাকুর বললেই আমরা বুঝতে পারি সেই মানুষটি। আর ঠাকুর কেন না, ভালো মানুষের সঙ্গে মিশলে আমরা ভালো হই, কিছুটা ভালো মানুষের গুণ তো আমাদের শরীরে আসে। তাই ঠাকুরের সঙ্গে, ভগবানের সঙ্গেও যদি মেলামেশা করা যায়, পূজা অর্চনা করা যায় সব সময়, তাহলে যত নিষ্ঠুরই মানুষ হোক না কেন, তারও কিন্তু মনের পরিবর্তন আস্তে আস্তে ঘটবে। তাহলে ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে সেও কিন্তু ঠাকুরের কিছু গুণ পেয়ে যায়। তাই নাম হয়ে গেল, ওই নামটা খুঁজে পাওয়া গেল না, পরে আমরা জানবো ঘোষ, তার সঙ্গে জুড়ে গেল ঠাকুর। তাহলে আজকের লীলার নাম আমরা কি জানলাম? সেবক ঘোষ ঠাকুর। মনে রাখবে? ঠিক আছে, ঘন্টা 2 পরে জিজ্ঞেস করবো আমি। আজকে লীলার নাম সেবক ঘোষ ঠাকুর। সেবক ঘোষ ঠাকুর, সেবক ঘোষ হৃদয় গৌর হরি হরি বল। সেবক ঘোষ ঠাকুর। তুমি এসো। বুঝতে পারছি না, বুঝতে পারছি না। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। 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 এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকিতে লাগিলা। পিছনে যে দাঁড়িয়েছিল সে ভাবলো আমার পিছনে তবে কি কেউ আছে? দেখলো কেউ পিছনে নেই, তখন নিশ্চিত ভাবলো যে আমাকেই প্রভু ডাকছেন। কে সে? ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আয়। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলাম। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আয়। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলাম। প্রভুর চরণে আসি প্রণাম করিলাম। প্রভুর চরণে আসি প্রণাম করিলাম। কৃপা করো অধমেরি, কৃপা করো অধমেরে, কৃপা করো অধমেরি। কৃপা করো অধমেরে, অতিথি পাবন গৌর হরি। কৃপা করো অধমেরে, অতিথি পাবন গৌর হরি। কৃপা করো অধমেরে। অতিথি পাবন গৌর হরি হৃদয় গৌর হরি হরি। কৃপা করো অধ, পতিত পাবন গৌর হরি কৃপা করো অধ, পতিত পাবন গৌর হরি কৃপা করো অধমেরে। থাকতে পারলো না গোবিন্দ ঘোষ, ছুটে এসে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। আমার প্রভু
এই প্রভু বলে হঠাৎ আমার চরণ দুখানি জড়িয়ে ধরলে কেন? কি হলো তোমার? ওটা ও তোমাকে চেনা লাগছে না? তোমার বাড়ি বর্ধমানের কুলাই গ্রামে তো? বড় ভাইয়ের নাম পদকর্তা বাসুদেব ঘোষ, মেজ ভাইয়ের নাম মাধব ঘোষ। বলে হ্যাঁ প্রভু। বলে তাহলে তোমার নাম কি? বলে প্রভু আমার নাম গোবিন্দ। গোবিন্দ, আহা কি মিষ্টি নাম। গোবিন্দ নামটা যে আমার ভগবান কৃষ্ণের আর এক নাম গো গোবিন্দ। পৃথিবীকে যে রক্ষা করছেন তার নামই হচ্ছে গোবিন্দ। তাই শোনো গোবিন্দ, তোমার বাবা মাকে না আমার একটা প্রণাম জানিও, বুঝতে পারছো? কেন জানো? তোমার মা বাবা তোমার নাম রেখেছেন গোবিন্দ, ভগবানের নামের সঙ্গে নামটা মিলিয়ে রেখেছেন। তাই তোমার নাম শুনলে যে অনেক মানুষ ভগবানের কথা ভাববে গো। তাই তোমার মা বাবাকে আমার প্রণাম জানিও জানো। আর গোবিন্দ তোমাকে হ্যাঁ বলি, আমিও তোমাকে না সঙ্গে নেবো জানো। তাই বলি তুমি আমার সঙ্গে যাবে, তুমি আমার সঙ্গে যাবে, আমার মনের এই বাসনা গোবিন্দ। তুমি আমার সঙ্গে যাবে, আমার মনের এই বাসনা তুমি আমার সঙ্গে যাবে। গোবিন্দ ঘোষকে সঙ্গে নেবার সঙ্গে সঙ্গে নীলাচলের অনেক মানুষ ছিল। গৌরহরি তখন নীলাচলে পুরী ধামে, আর সেখানে অনেক মানুষজন ছিল, তার সঙ্গী সাথীরা ছিল, পার্ষদ বলা হয়। তারা অবাক হয়ে গেল যে আমরা গৌরহরির সঙ্গে সর্বদাই থাকি, আমাদের সঙ্গে না নিয়ে কোথা থেকে একটা ছেলে এখানে এলো, উড়ে এসে জুড়ে বসলো, আর গৌরহরি তাকেই বললো সঙ্গে নিয়ে যাবে। সবাই ছুটে এলো, তবে গৌরহরির কাছে গেল না। তারা সেই গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরে বলছে, আর একজন তো কাঁদতে কাঁদতেই বলছে, গোবিন্দ কোন সাধনায় তুমি তারে পেলে গো, আমায় কৃপা করে বলো না। কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। বলো গোবিন্দ কোন সাধনায় তারে পেলে গো, আমায় কৃপা করে বলো গোবিন্দ বলো না। গোবিন্দ কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। কোন সাধনা তুমি তারে পেলে গো, আমার কৃপা করে বলো না। কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। বলো কোন সাধনায় তারে পেলে গো, আমায় এই করে বলো না। কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। গোবিন্দ গৌরহরিকে
কেন তোমাকে সঙ্গ করে নিলেন বলো গোবিন্দ বলো গোবিন্দ চুপ করে দেখো না গোবিন্দ গোবিন্দ বলো গোবিন্দ আমরা জানতে চাই কেন গৌরহরি তোমাকে সঙ্গে নিলেন গোবিন্দ গোবিন্দ দেখতে দেখতে কটা দিন চলে গেল যেদিন গোবিন্দ ঘোষকে গৌরহরি সঙ্গে নিয়েছিলেন সেদিন ছিল রথযাত্রা দুর্গাপুজোর শেষ দিন আমাদের বড় পুজোর দশমীর দিনে গৌরহরি বললেন গোবিন্দ আমি তোমাকে বলেছিলাম না সঙ্গে নিয়ে যাব আজ হলো সেই দিন বলে প্রভু আজই যাবে বলে হ্যাঁ গো আজই যেতে হবে বলে কোথায় যাবে বলে সে অনেক দূরের পথ দুটো কাজ একসঙ্গে করব জানো আমার মনের ইচ্ছা পূরণ করব আর এই জগৎ সংসারের মানুষ অনেকে তো কষ্টে আছেন দেখবো তাদের কষ্ট হ্যাঁ বলে কষ্ট দেখবে না কষ্ট দূর করবে বলে সে যাই হোক তোমাকে যেতে হবে বলে বলো না প্রভু কোথায় যাবে বলে বৃন্দাবনে বলে প্রভু তুমি বৃন্দাবনে যাবে বলে হ্যাঁ গোবিন্দ রাধারানীর প্রিয় বন বৃন্দাবন আর সেই রাধারানীর যদি কৃপা না হয় না আমাদের হাজারো পয়সা থাকলে হাজারো ইচ্ছে থাকলে পূরণ হবে না জানো তাই রাধারানীর কৃপা দরকার কারণ ভক্ত তো হতে চাই আমরা তাহলে রাধারানী হলো সেই পরম ভক্ত সুতরাং তার কৃপা দরকার আমাকে নিয়ে যাবে না গোবিন্দ সঙ্গে করে নিয়ে চলো না গোবিন্দ বৃন্দাবনে যাই আমার মনে মা না যাব বৃন্দাবনে আমার মনে মনে না যাব বৃন্দাবনে আমার মনে মানে না যাব বৃন্দাবনে আমার মনে মনে না যাব বৃন্দাবনে আমি নয়ন ভরে হেরব সদাই নয়ন ভরে হেরব সদাই নয়ন ভরে আমি নয়ন ভরে হেরব সদাই প্রতির নন্দনে মন মনে যাব বৃন্দাবনে আমার মন মনে যাব বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে হেরব চরণ যেথায় আছে বংশীধারী ভক্তের ভগবান আমি কবে যাব বৃন্দাবনে হেরব চরণ তান যেথায় আছে বংশীধারী ভক্তির ভগবান আমি নয়ন ভরে হেরব সদাই নয়ন ভরে হেরব সদাই নয়ন ভরে আমি নয়ন ভরে হেরব সদাই ব্রজের নন্দনে মোহন মনে যাব বৃন্দাবনে আমার মনে মনে যাব বৃন্দাবনে আমি যাব রে
গোবিন্দ, যতক্ষণ কৃষ্ণ নাম করছিলাম না ততক্ষণ মনে কিছুই ছিল না। আর যেই কৃষ্ণ নামটা বন্ধ করে দিলাম, করা বন্ধ করে দিলাম কৃষ্ণ নামটা, সঙ্গে সঙ্গে না দেহের কর্ম শুরু হয়ে গেল। গোবিন্দ বলে, প্রভু আমি তো তোমার মতো পণ্ডিত মানুষ নই, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ নাকি? অত হেয়ালি করে কথা বলছো কেন? সোজাসুজি কথা বলতে পারছো না তুমি? বলে, হো হো বুঝতে পেরেছি, হ্যাঁ আমার এবারে শরীরে না খিদে এসে গেছে গো, সেবার ব্যবস্থা করতে হবে। বলে, প্রভু বুঝতে পেরেছি, যতক্ষণ কৃষ্ণ নাম করছিলেন শরীরে তোমার কিছু ছিল না, খিদে বলে কিছু ছিল না, আর তুমি বলছো সেবার ব্যবস্থা করতে হবে। তো কিন্তু মানুষজন আছে, কোনো ঘর বাড়ি আছে, আমি কেমন করে তোমার সেবার ব্যবস্থা করবো বলো? ও বুঝতে পেরেছি, আসলে ভগবানের কাজই হলো তো ভক্তকে পরীক্ষা করা, বিপদে ফেলে তার মন দেখা। ঠিক আছে প্রভু, তুমি যখন আমাকে পরীক্ষা করছো না, আর এই পরীক্ষায় পাস তো আমাকে করতে হবে। তুমি এই বটবৃক্ষের নিচে বসে আছো, ওইখানে বসে থাকো আর দেখো আমি কেমন করে তোমার সেবার ব্যবস্থা করি। তদা করি গোবিন্দ গামিতে চলিলাম, তদা করি গোবিন্দ গামিতে চলিলাম, তদা করি গোবিন্দ গামিতে চলিলাম। প্রভু তোরে মাধু করি করিতে গেলাম, প্রভু তোরে মাধু করি করিতে গেলাম, প্রভু তোরে মাধু করি করিতে গেলাম, প্রভু তোরে মাধু করি করিতে গেলাম। ও মা, মা গো তোমার দ্বারে এসেছে, মা গো দুটো ভিক্ষা দেবে মা। আগ্রহ করতে কি করলো, আমরা যেমন করি বাড়িতে যা থাকে চাল ডাল সবজি নিয়ে এসে যখনই গোবিন্দ ঘোষকে দিতে যাবে বলে, না মা ও ভিক্ষা আমি চাই না। বলে, কি ভিক্ষা চাও? বলে, মা গো আমার প্রভু না বড় ক্ষুধার্ত, সেবার ব্যবস্থা করতে হবে, তাই দেখো না মা তোমাদের হাঁড়িতে কি এক মুষ্টি অন্ন পড়ে নেই? বলে, দেখো বাবা দিন ফুরিয়ে প্রায় সন্ধ্যা করে এসেছো, এ সময় কি হিন্দুরা কোনো ভিক্ষা দেয় কাউকে? বলো, আবার তুমি অতিথি, তুমি তো আর হ্যাঁ দিনক্ষণ দেখে আসো না। হ্যাঁ তোমাদের মতো মানুষগুলো যখন আসে তাদের তো আবার ভিক্ষা না দিয়ে পারা যায় না, তাই একটু অপেক্ষা করো, রন্ধন করি, রন্ধন করে তোমাকে অন্ন ভিক্ষা দেবো। এই সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসছি, তারপরে রন্ধন করবো, একটু অপেক্ষা করো বাবা। বলে, মা গো অত সময় নেই, দেখো না হাঁড়িতে এক মুষ্টিও কি অন্ন পড়ে নেই, দাও না মা, আমার প্রভু বড় যে ক্ষুধার্ত। গোবিন্দ ঘোষ যখন এই কথা বলেছে সেই মা কি করবে, রন্ধনশালায় গেলেন। আবারও রন্ধনশালায় গিয়ে দেখলেন হাঁড়ির তলাতে নেই, কিন্তু হাঁড়ির গায়ে দেখবেন কিছু ভাত জড়িয়ে থাকে, থাকে না? সেই ভাতগুলোকে একত্রিত করে নিলেন, তারপরে একটা পদ্ম পাতা এনে, তখন তো পদ্ম গাছ এখানে সেখানে পাওয়া যেত, এখন কমে গেছে, তাই সেই পদ্ম পাতা ছিঁড়ে নিয়ে সেই পদ্মপত্রে ভিক্ষান্ন দিয়ে বলে, নাও বাবা, তবে কোনো তরি তরকারি নেই বাবা, তুমি এক কাজ করতে পারো মা গো। বলো মা, ওই যে সামনে একটা গ্রাম দেখো, ওখানে গিয়ে যদি তরি তরকারি পাও তো ওখান থেকে নিয়ে যেতে পারো। গোবিন্দ ঘোষ তাই করলো, পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন মাথায় করে নিয়েছে। তারপর এ বাড়ি ও বাড়ি থেকে, কারো বাড়ি থেকে যা পেয়েছে, সবজি পেয়েছে তাই নিয়েছে, কারো বাড়ি থেকে চাটনি পেয়েছে, কারো বাড়ি থেকে তরি তরকারি অন্যান্য ডাল ইত্যাদি ইত্যাদি পেয়েছে, সব সেই পদ্মপত্রে মোড়া ভিক্ষান্নের সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে আসছে। প্রভু তোমার সেবার ব্যবস্থা করেছে প্রভু, নাও প্রভু। কিন্তু ভগবান একবার পরীক্ষা করে কি শেষ করবেন? তিনি তো বারবার পরীক্ষা করে দেখেন আমাদের মনটাকে। তাই পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন খুলেই বলে, গোবিন্দ এ কি এনেছো? বলে, কেন প্রভু, এ তো মাধুকরী করা ভিক্ষান্ন। বলে, ভাতের সঙ্গে ডাল চাটনি তরি তরকারি সব এক করে নিয়ে এসেছো। বলে, সেবা নেবে না? বলে, কেমন করে নেবো, এত সব এক করে নিয়ে এসছো, ঘেন্না করছে। বলে, প্রভু কত দূর গ্রামে গিয়ে কত কাকুতি মিনতি করে তোমার জন্য আমি ভিক্ষা করে নিয়ে এলাম, আর তুমি বলছো প্রভু এই ভিক্ষা নিয়ে তুমি সেবা নেবে না? কেন প্রভু? জগতে সবাই তোমাকে কাঙালের ঠাকুর বলে ডাকে, কেন জানো?
আমাদের মতো কাঙালগুলোকে তুমি যে বড় ভালোবাসো বলে। জগতের সবাই তোমাকে ভক্তাধীন ভগবান বলে ডাকে কেন জানো? আমাদের মতো অধম ভক্তের কাছে এসে কখনো কখনো আমাদের আশ্রিত হয়ে থাকো বলে। জগতের সবাই তোমাকে পতিত পাবন গৌরহরি বলে ডাকে কেন জানো? কলিযুগে আমরা সবাই দুঃখী হয়ে জন্মেছি, পতিত হয়ে জন্মেছি, আর তুমি এসেছো আমাদের মতো পতিতগুলোকে উদ্ধার করবে বলে। আমি এত কষ্ট করে কত দূর গ্রামে গিয়ে কত কাকুতি মিনতি করে তোমার জন্য সেবার ব্যবস্থা করলাম, আর তুমি বলছো প্রভু এই ভিক্ষান্ন সেবা নেবে না কেন? প্রভু জগতে সবাই যে বলে তুমি নাকি ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণের প্রাণ। প্রভু ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্ত বৎসল নামটি ধরি, ভক্ত ডাকলে রইতে না দিয়ে তো তোমার ভক্ত বৎসল নামটি ধরি, ভক্ত ডাকলে রইতে নারী। যুগে যুগে তাই তো তুমি, যুগে তাই তো তুমি, যুগে যুগে তাই তো তুমি, যুগে তাই তো তুমি। হারাও শুধু ভক্তের মা, ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন, তুমি চিরদিন, ভক্তই তোমার প্রাণের প্রাণ। ঠিক আছে তুমি যখন তোমার ভক্তের মান রাখতে চাইছো না, তখন তোমার ভক্ত কেন এই পৃথিবীর শক্ত মাটিটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে বলতে পারো? ওই দূরে দেখো সরোবর, ওই সরোবরের জলে ডুবে আমি আত্মহত্যা করবো প্রভু না। আত্মহত্যা যে আমি এই পৃথিবীর কাউকে করতে দিতে পারি না। থাক আমি সেবা নিব। গৌরহরির মন গলেছে। আজকে গোবিন্দ ঘোষ একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গোবিন্দ এই ভিক্ষান্ন কোথা থেকে নিয়ে এসেছে? কেন প্রভু? আমি তো বললাম মাধুকরী করে নিয়ে এসেছি। এটা গোবিন্দ মাধুকরী করা ভিক্ষান্ন এত সুস্বাদু হয়, এমন অমৃতময় হয় আমি জানতাম না গোবিন্দ। তাই শোনো গোবিন্দ, যে ভিক্ষা করে নিয়ে এসে আমার সেবা দেবে সেই ভিক্ষান্নই হবে আমার প্রিয় বস্তু। নিতাই গৌর হরি হরি হরি। কেন বললেন গৌর হরি? এমন কথা বললেন কেন মা গো? ওগো বাবা, আসলে দেখবেন আমাদের মধ্যে অহংকার থাকে, অহংকার জন্মায় কোনো কোনো সময়, কিন্তু সেই অহংকার যে আমাদের দূর করতে হবে। আর যারা দেখবেন ভিক্ষা করতে রাস্তায় যায়, দাঁড়িয়ে বেড়ায়, তাদের কিন্তু অহংকার থাকে না। আপনার দরজার সামনে গিয়ে মাথা নিচু করে বলে মা গো ভিক্ষা দেবে মা, বলে না? তাহলে অহংকার ওই মুহূর্তে কিন্তু থাকে না। আর সেই অহংকার দূর করা অন্যে কিন্তু প্রভুর সেবা দিলে প্রভু সেবা নেন, কারণ তিনি জানেন অহংকার হচ্ছে আমাদের সর্বনাশের মূল। সুতরাং অহংকার আমাদের সবার আগে ত্যাগ করতে হবে। এই অহংকার আমাদের বড় ক্ষতি করে। গৌরহরি সেই শিক্ষা দেবার জন্যই বলেছে মাধুকরী করা অন্য আমার প্রিয়। কারণ শাস্ত্রে লেখা আছে ভিক্ষার নেই দূর হয় অহমিকার রন্ধ্র, আর ভিক্ষার নেই পাওয়া যায় কৃষ্ণ প্রেমের স্বাদ আর গন্ধ। নিতাই গৌর হরি হরি হরি। তাই আজকের গৌর হরি বললেন
এই কথাগুলো, কিন্তু পরীক্ষা ধর শেষ হয়নি। এই যে এখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতে গেলে কবার পরীক্ষা দিতে হয়? 3 বার, তাই তো? হ্যাঁ, তা গৌরহরির পরীক্ষা তাহলে বারবার করতে হবে, না হলে অনেক উঁচুতে উঠবে কেমন করে। তাই ভগবান গৌরহরি আবার পরীক্ষা করবার জন্য বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, পেটটা ভালো ভরে গেল গোবিন্দ, কিন্তু আমার মা না একটু করে দিত গো অন্ন সেবা দেবার পরে। বলে কি দিত? বলবে তো, একটু করে কে দিত? বলে তোমাকে বলবো আবার কষ্ট দেব? বলে প্রভু তুমি যদি দুঃখ পাও আমি তো দ্বিগুণ দুঃখ পাবো। বলে তাহলে বলে ফেলি, আমার মা না অন্ন সেবা দেবার পরে আমাকে একটু মুখশুদ্ধি হরিতকি দিত গো। ও প্রভু, এই সামান্য একটু হরিতকির জন্য তুমি এত দ্বিধা এত সংকোচ করছো? দাঁড়াও প্রভু, আমি যাবো আর আসবো। কি হলো গো, কি ব্যাপার? তুমি কিসের জন্য এলে? বলে মা গো, আমাকে চিনতে পারছো না মা? আমি এসেছিলাম অন্ন ভিক্ষা করতে, এবারে একটা হরিতকির জন্য দাও না মা, একটা হরিতকি দাও না। গৃহকর্ত্রী গৃহ মধ্য থেকে ফিরে এসে বললেন, বাবা অনেক খুঁজলাম গো, হরিতকি তো এখন বাড়িতে থাকে না প্রায় অনেকের, আমারও নেই, চেষ্টা তো করলাম পেলাম না। তুমি এক কাজ করো তো, ওই যে দেখো সামনে যে বাড়িটা রয়েছে ওদের হরিতকি গাছ আছে, ওখানে গেলে তোমাকে ফিরতে হবে না, তুমি যাও। ভালো মানুষ দেখবেন, তারা কিন্তু কারো বিপদে সাহায্য করতে না পারুক, কিন্তু সেই বিপদ থেকে মুক্তি কেমন করে পায় সে রাস্তাটা বলে দিতে পারে। তা সেই ভালো মানুষ হলো এই গৃহকর্ত্রী। বললেন ওর বাড়ি হরিতকি গাছ আছে, ওখানে গেলে ফিরতে হবে না, যাও। গোবিন্দ ঘোষ তাই করলো। সেই গৃহকর্ত্রীর বাড়িতে এসে বলল, ও মা, তোমাদের নাকি হরিতকি গাছ আছে, মা দাও না একটা হরিতকি, আমার প্রভুর সেবা দেব। এখন যাদের হরিতকি গাছ আছে তাদেরও একটা ভেতরে ভেতরে বেশ গর্ব অনুভব হয় যে কারো তো নেই, আমার বাড়িতে আছে। তাই একটা হরিতকি নয়, খাটের নিচে অসংখ্য হরিতকি আছে, একটা একটা করে কুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে ভরেছে। আর ভর্তি ঝুড়ি নিয়ে এসে যখনই গোবিন্দ ঘোষকে ঝুড়ি থেকে একটা দিতে যাবে, গোবিন্দ ঘোষ বলে, দুটি হরিতকি দাও, দুটি হরিতকি দাও, দুটি হরিতকি দাও, দুটি হরিতকি দাও, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিত, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও। দুটো হরিতকি গোবিন্দ ঘোষ কেন নিয়েছিল আপনারা সবাই জানেন, তবু বলি। আসলে ভাবলো সব গ্রামে গিয়ে হরিতকি তো পাবে না, তাই পরের দিন আমার প্রভুকে কি সেবা দেবে যদি ওই অন্ন সেবা দেবার পরে চেয়ে বসে। তাই একটা না, পরের দিনের জন্য আর একটা হরিতকি নিল। তাই একটা হরিতকি আঁচলে বেঁধে রাখলো, আর একটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। প্রভু, তোমার প্রিয় মুখশুদ্ধি প্রভু দাও গোবিন্দ দাও। আহা, পেট ভরে অন্ন সেবা দিলে, আবার দূর গ্রাম থেকে গিয়ে হরিতকি নিয়ে এলে। তা গোবিন্দ মনে পড়ে গেছে যে আরো পরীক্ষা করতে হবে। বলে গোবিন্দ, সারাদিন অন্ন সেবা নিয়ে যদি ঘোরা যায় কি হবে? আর পারবে কেউ? হ্যাঁ, হাঁটতে হাঁটতে অন্ন সেবা নিয়ে এলেও হরিবাসরে বসে যদি ঝোঁকে, হ্যাঁ, অন্ন সেবা নেবার পরে, তাহলে হাঁটবো কেমন করে? আর কত হাঁটছি বলো তো? বলে কি করতে হবে বলবে তো প্রভু? বলে এবার তুমি আমার জন্য শয়নের ব্যবস্থা করো। বলো প্রভু, স্বর্ণ পালঙ্কে যার স্থান, তাকে আমি পথের ধুলোয় কোথায় শয়ন করাবো বলতে পারো? বলে গোবিন্দ, সুন্দর সুন্দর কথা বললে আমি ভুলবো না, আমি আর পাচ্ছি না, আমার জন্য শয়নের ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ বলে, প্রভু তুমি আমাকে বারে বারে পরীক্ষা করছো, ঠিক আছে তুমি পরীক্ষা করে যাও, আর আমি দেখো কেমন করে পাস করতে পারি। তবে বটবৃক্ষের নিচে বসে আছো, উঠবে না, ওখানেই বসে থাকো, আমি দেখি তোমাকে কেমন করে শয়ন করানো যায়। ভক্ত বড় চালাক, কি করলো জানেন? বট গাছের নিচে তো বসে আছে ভগবান গৌরহরি, আর চারিদিকে বট গাছের শুকনো পাতা তো পড়ে আছে, একটা একটা করে পাতা কুড়িয়েছে, কুড়িয়ে জড়ো করেছে,
আর সেই জড়ো করা পাতাগুলো বিছানার মতো বিছিয়ে দিয়ে বলে, নাও দেবো, এবার তোমার পরীক্ষা, তুমি দেখি কেমন করে শুকনো পাতার উপর শয়ন করতে পারো। ভেবেছিল ভগবান গৌরহরি হয়তো ওই শুকনো পাতার উপর শয়ন করবেন না, কিন্তু মনের আনন্দে গৌরহরি এসে শুকনো পাতার উপর শুয়ে পড়েছেন। আর গোবিন্দ ঘোষ তা দেখে মহানন্দে ছুটে গেছে বট গাছের কাছে। বট গাছের একটা কাঁচা ডাল ভেঙে নিয়ে প্রভুর মাথার কাছে বসে বাতাস করছে। আস্তে আস্তে ভোর হয়ে আসছে, দূরে পাখির ডাক শোনা যাচ্ছে, পূব আকাশের রক্তিম আভা। সারাদিনে ক্লান্তিতে গোবিন্দ ঘোষ আর নিজেকে ঠিক রাখতে পারছে না, তারও তো চোখে ঘুম আসছে। তাই মাঝে মাঝে বট গাছের কাঁচা ডালটা হাতের মধ্যেই থেকে যাচ্ছে, থেমে যাচ্ছে। যখনই চোখের পাতা এক সময় বন্ধ হয়ে গেল, হাতের সেই বটবৃক্ষের ডালটি প্রভুর বক্ষ মাঝে পড়ে গেল। গোবিন্দ, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? এখন সবে মাত্র গোবিন্দ ঘোষ ঘুমাতে গিয়েছিল, গৌরহরি ঘুমাতে দিলেন না, হাতটা ধরে বলে, চলো সুরধনী গঙ্গার জলে ডুব দিয়ে অনেক দূর যেতে হবে না। যখন সুরধনী গঙ্গার জলে ডুবটা দিয়ে উঠলেন, তখন পৃথিবীর বক্ষ মাঝ আলোয় আলোকিত। বলে, গোবিন্দ, অনেক দূরের পথ, এভাবে গেলে হবে না। কেউ মা গল্প করে অনেক দূরে যাওয়া যায়, কষ্ট হয় না, কিন্তু গৌরহরি তো আর গল্প করে যাবেন না। বলে, গান গাইতে গাইতে যাব, ভগবানের নাম করতে করতে যাব। যদি নাম করতে করতে যাই, দেখবে রাস্তায় যারা শুনবে তারাও কিন্তু আমাদের সঙ্গে গান ধরবে, বুঝতে পেরেছো? তবে একা গান ধরলে বলবে পাগল হয়ে গেছে। তাই কি তোমাকেও আমার সঙ্গে ধরতে হবে, বুঝতে পেরেছো? তাই আমার সঙ্গে বলো, চলো। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। কৃষ্ণ বলে হরিব বাহু তুলে হরিব চলো না যা বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। এ নামে নাই কোনো দুঃখ, হরিব এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, হরিব এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। বদর ভরে হরি বলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। আপনারা জানেন গানটা বড়, পরে গাইব লীলার শেষে, যদি সময় থাকে গাইব, শেষ করব, লীলাটাকে আগিয়ে নিয়ে যাই। মধুর বৃন্দাবন আবার হাত বাড়িয়ে দিয়েছেন গৌরহরি। বলে, বুঝতে পেরেছি প্রভু, অন্ন সেবার ব্যবস্থা করতে হবে তো। দূর গ্রাম থেকে আবার অন্ন ভিক্ষা করে নিয়ে প্রভুর সেবা দিয়েছে। আর সেবা নেওয়ার পরেই গৌরহরি আবারও হাত বাড়িয়ে দিয়েছেন।
গোবিন্দ ঘোষ বলে কলিযুগের মানুষ এখন সবাই চালাক, আর আমি তো কলিযুগে জন্মেছি, আমি কি এত বোকা নাকি? বলেই আঁচলে বাঁধা ছিল হরিতকিটি, নিয়ে দিয়েছে। বলে না প্রাপ্ত। গৌরহরি গোবিন্দ ঘোষের হাত থেকে হরিতকিটি নিয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ, গতকাল হরিতকি আনতে তোমার এত সময় গেল, আর আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে হরিতকি? প্রভু, তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি তো আমাদের অন্তরের কথা আগেই পড়ে নিতে পারো, জানতে পারো। গতকাল তো আমি একটা হরিতকি আনিনি প্রভু, গতকাল এনেছিলাম দুটো হরিতকি, তার মধ্যে একটা তোমার হাতে তুলে দিয়েছিলাম আর একটা আঁচলে বেঁধে রেখেছিলাম, আর সেই আঁচলে বাঁধা হরিতকিটি আজ তোমাকে দিলাম প্রভু। কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তুমি এমন গম্ভীর হয়ে গেছো কেন? তোমার চুলগুলো এমন গাঢ় হয়ে যাচ্ছে কেন? সর্বশরীর কেঁপে উঠছে কেন? দেখিতে বহু গম্ভীর হইলা, দেখিতে দেখিতে বহু গম্ভীর ছি গোবিন্দ, ছি। শেষ পর্যন্ত তুমি সঞ্চয় করলে গোবিন্দ। জানো গোবিন্দ, নীলাচলে পুরী ধামে অনেকেই তো আমার সঙ্গে আসবে বলেছিল জানো, কিন্তু আমি কাউকে সঙ্গে করে নিইনি। কেন জানো? তুমি পিছনে দাঁড়িয়েছিলে, সবার পিছনে দেখেছিলাম তোমার মনে বড় কষ্ট, তাই তোমাকে আমি সেদিন ভেবেছিলাম বড় দুঃখী মানুষ, একেই সঙ্গে নিতে হবে। কিন্তু আমি এই জানতাম না যে তোমার মধ্যে বিষয় বাসনা আছে, তোমার মধ্যে সঞ্চয় বাসনা আছে। বিষয় বাসনা, সঞ্চয় বাসনা কাদের মধ্যে থাকে জানো? যারা গৃহী মানুষ, সংসারী মানুষ, তাদের সন্তান আদিদের লালন পালন করবার জন্য সঞ্চয় করতে হয়। কিন্তু তুমি তো সন্ন্যাসী, তোমার মধ্যে বিষয় বাসনা কেন? সন্ন্যাসী মানে তো সর্বস্ব ত্যাগ করতে যারা পারে, তাহলে তোমার মধ্যে ত্যাগ তো নেই। এখনো তুমি আঁকড়ে ধরতে চাও বিষয়কে, সঞ্চয় করতে চাও। তাই সন্ন্যাসী হয়েও যারা সংসারী মানুষ, তাদেরকে তো আমি সংসারে রেখে দিয়ে যেতে চাই, তাকে তো আমার সঙ্গে নিতে চাই না। তাই শোনো গোবিন্দ, তোমাকে আমি এই পথের মাঝে নির্বাসন দণ্ড দিলাম। আমায় নির্বাসন দিও না। আমি জানি আমার মতো ত্যাগী লোকের সঞ্চয় করা চলে না, কিন্তু প্রভু তুমি একবার ভেবে দেখো তো, আমি তো নিজের জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, তোমাকে সুখে রাখবো বলে সঞ্চয় করেছি। তবে কেন প্রভু আমাকে পথের মাঝে এভাবে নির্বাসন দণ্ড দিয়ে চলে যাচ্ছ প্রভু? কাল গেলে যে বৃন্দাবনে পৌঁছে যেতাম। গোবিন্দ, গোবিন্দ, তোমাকে একটা কথা না আমার বলা হয়নি জানো। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তারা অনেকেই না অন্যায়ভাবে অপরকে যখন তখন কষ্ট দেয়, কিন্তু তারা কেউ জানে না এই কষ্টটা তার জীবনে ফিরে আসবে। তাহলে কেউ কষ্ট দিত না, দুঃখ দিত না অন্যায়ভাবে। তুমিও তো দিয়েছো। বলে প্রভু আমি অন্যায়ভাবে কাকে দুঃখ দিয়েছি? বলে মনে তোমার পড়ছে না, তাই তো। অন্যায় তুমি রাধারানীকে দিয়েছ। আমি রাধারানীকে অন্যায় দিক করে দুঃখ দিয়েছি? বলে হ্যাঁ। কখন জানো? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তখন রাধারানী ভাবলো যে ভগবান আমাকে বলেছিলেন কাল আসি বলে কালা গেল মধুপুরে,
সে কালের কতদিন বাকি। এ পথটা আপনারা জানেন। রাধারানী এ থেকে বুঝেছিল যে ভগবান যখন কাল আসবে, আগামীকাল এই অর্থে বুঝলো। কিন্তু কাল মানে সময়, এই যে বসন্তকাল, বর্ষাকাল, তার মানে একটা সময় তো। তাহলে কাল মানে সবসময় আগামীকাল নয়। কিন্তু ভগবান বলেছিলেন যে ঠিক সময় আবার আমি ফিরে আসবো হয়তো বৃন্দাবনে। কিন্তু রাধারানী ভেবেছিল আগামীকালই ভগবান কৃষ্ণ আসবে, তাই একটা মালা গেঁথে আবার বৃন্দাবনের মাটিতে তাকে অভ্যর্থনা করবে, সেই অপেক্ষায় ছিল। কিন্তু ভগবান কৃষ্ণ এলো না। রাধারানী মালা হাতে নিয়ে সারা রাত অপেক্ষা করলো। ভোরের সময় তুমি এলে। তখন তোমার নাম ছিল গোবিন্দ ঘোষ না, তোমার নাম ছিল রঙ্গবিদ্যা। তোমাকে অনেকে রঙ্গদেবীও বলতো। তুমি এসে বলে উঠলে, রাধে তার জন্য কখন থেকে মালা গেঁথে বসে আছিস রে? রাধারানী চোখের জল ফেলতে ফেলতে বলল, সনানিশি জেগে রইলাম, স্বামী তো এলো না, এলো না, এলো না। আমার ভগবান এলো না, জেগে রইলাম, সব তো এলো না, এলো না, এলো না। সনানিশি জেগে রইলাম, সব তো এলো না, এলো